হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তবে আজকের ভ্লগটা একটু অন্যরকম। আজকে কোনো ডেইলি ভ্লগ শেয়ার করছি না। আজকে কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই হিসেবে আমার শরীরটা যেহেতু এই সময়টা খুবই খারাপ ছিল, সেজন্য কিন্তু আমি বার্থডেটা বাড়িতে কিছুই করতে পারি না। তো এখানে কিছু ওর জন্য টি শার্ট শার্ট এগুলো আগে থেকে আমি কিনেছিলাম। তো সেগুলো এখন ওপেন করছিলাম যে ও একটা পরবে। আর এখানে আর না আমার বাবুর একটু গোসা হয়ে গেছে। তো ও ফোনটা চাইছিল, আমি এই সময় ভিডিও বানাচ্ছিলাম, তো ওকে ফোনটা দিয়েছিলাম না বলে ও রাগ করে শুয়ে পড়েছে। প্রত্যেক বছর যখন আমি বার্থডে রাজার আসে না, সেই সময়টা অনেক কিছু করার চেষ্টা করি। বাট এই বছরে না সত্যি বলতে ও সামাই রান্না শাহী কোরমাটা এত খেতে ভালোবাসে, আমি সেটা পর্যন্ত বানাইনি। কারণ আমার না শরীরে একটু এনার্জি নেই, খুবই শরীরটা খারাপ ছিল। তো যার কারণে সারা দিনটা আমি কিছু করতে পারিনি। তো এখন প্রায় বিকাল ওই 5:30 বাজে। আর আজকে দেখো বার্থডে বয় এখনও কিন্তু অফিসের কাজ করছে। তো আজকে ওকে অফিস থেকে আমি ছুটি নিয়ে বাড়িতেই থাকতে বলেছিলাম, তো সেই জন্য ওয়ার্ক ফ্রম হোম করছে। সারা দিনটা যেহেতু কিছুই করতে পারিনি, আজকে তো রান্না বান্নাও আমি করেছিলাম না, কালকে রান্নাটাই খেয়েছিলাম। তো সেই অনুযায়ী আমি ভালো লাগছিল না, তো বললাম চলো এখন একটু বেরোই বাইরে। তো একটু অন্যরকম আমি চিন্তাভাবনা এখন রেখেছি। তো ওই নতুন ড্রেসের মধ্যে একটা এখন ওকে শার্ট পরতে দিলাম, বাকিগুলো কিন্তু দেশে যাব সেই জন্য রেখে দিয়েছি। রাজা এত এখন কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য ভাবলাম তাহলে গাছগুলো একটু পানি দিয়ে দিই। গাছগুলো যেহেতু এখন একদিন ছাড়া দিচ্ছি, বৃষ্টির মৌসুমটা তো পানিটা মোটামুটি লেগেই থাকে কখনো। তো সেই অনুযায়ী ভাবলাম তাহলে চলো আজকে গাছে পানি একটু দিয়ে দিই। আর আমার না রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না। কোথাও যাওয়ার আগে বসে থাকবো চলবে, বাট রেডি হয়ে গেলে না খুব বিরক্তি ফিল হয়। আর আমি যখন রেডি হয়ে বসেই আছি, ও তো ওর কাজ নিয়েই ব্যস্ত ছিল। আর আমাদের গাছের একটা গোলাপ তুললাম। এসো আসো আসো ये ना बेटा, मैं दे रहा हूं, बेटा इधर आओ। মামা এসো সরি আই লাভ ইউ মামা আসো মামা দাও তো বাবুকে একটু দিই বাবু রাগ করে চলে এসেছে ওকে আমি আই লাভ ইউ বলি না মামা আই লাভ ইউ কাটো আছে काटा काट लो तो मैं हाथ में मुझे प्यार नहीं करते नहीं पापा बहुत प्यार करते तुम मेरी जान हो ना मुझे तो पर पापा बड़े बड़े ठीक बोले আমার বাবু না সব সময়ের জন্যই এমন করে, ও কি বলবো, রাজাকে কোনো রকমভাবে অ্যালাউড করে না আমার সামনে। তো সেই হিসেবে একটা রোজ দিলাম বলে ওর রাগ হয়ে গেছে, আমি ওকে কেন দিইনি, ওকে কেন পেয়ার করিনি, এইসব একটা বাচ্চাদের মধ্যে যেটা থাকে। তো সেই হিসাবে ওকে দিতে তারপরে ওর একটু খুশি হলো, গোসা হয়ে গেছিলো, পাপাকে পেয়ার করেছে আমাকে করে না, ব্যাপারটা হচ্ছে এটা। তো দেখো বার্থডে কিন্তু রাজার, আর গিফট নিতে এসেছেও এখন আমার জন্য। তো ওর আমি প্ল্যান কিছু করেছিলাম, আমরা চলে এসেছিলাম আমাদের এখানে ভেসাই ক্যাপিটাল মলে। তো এখানের ওপরে যে ফুড কোর্টে আমরা যাই খাওয়া দাওয়া করি, তো ভেবেছিলাম ওখানে কিছু কেক টেক কিনে সেলিব্রেট করে নেবো। তো তারপরে ও আমাকে না কিছুদিন ধরে, আমারও খুব ইচ্ছে ছিল একটা, তো আইফোন, তো দেখতেই পাচ্ছ এটা। তো আজকে যেহেতু বার্থডে ওর, তো ও একটা কিন্তু ওই প্লে স্টোর যেগুলো গেম খেলার হয়, ওটা ওর খুব পছন্দের। তো অ্যাকচুয়ালি কিন্তু ওটা দেখতে এসেছিলাম, বাট ওটা আমি ফের ডিসাইড চেঞ্জ করে দিলাম, কারণ রাজা না ওর কামলিয়ে কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তো ওটা পেলে না ও একটু অন্যরকম হয়ে যাবে আমি জানি, কারণ ও একটু গেম খেলতে পছন্দ করে। তো সেই হিসেবে আমি বললাম এখন গেম আর নিতে হবে না, এক কাজ করো তুমি যদি অন্য কিছু নিতে চাও নিয়ে নাও। তো ও সেই হিসেবে এখানে দেখছি বলছে চলো এক জায়গায় যাচ্ছি বলে আইফোনের স্টোরে আমাকে নিয়ে আসলো। তো বললো ঠিক আছে আমার তো গিফট হবে না, তো তোমার গিফট নিয়ে নাও।
তো জাস্ট আমি মানে এক্সাইটেড না, ওভার এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি না ও ফোনটা আজকের দিনেই নেবে বলে। তো এখানে আমি দেখছিলাম আর এতটাই কনফিউজ ছিলাম আমি। তো ওর পছন্দ কিন্তু ওই আইফোন তোমার 16 প্রো ম্যাক্সটা, তো সেই হিসেবে। আর আমার কিন্তু এটা পছন্দ অ্যাকচুয়ালি কী বলো তো, অ্যান্ড্রয়েড ফোনটাই আমার কাছে বেটার মনে হয়, কারণ আমরা ফটো ভিডিও নিতে একটু ভালোবাসি। আর আইফোনটা যেহেতু একদম মানে একটা আলাদাই তো ওর ক্যামেরাটা আমার সত্যি বলতে খুব একটা যে পছন্দ হয় না, কারণ আমার মানে অতটাও আমি কমফোর্টেবল থাকি না। তো আমি সেই জন্য অনেকটা দাম, যেহেতু 16 প্লাসের 1.5 লাখের ওভারে, আর এটা আমার মোটামুটি 90 থেকে 1 লাখের মধ্যে হয়ে গেছে, যেহেতু আমি মেমোরিটা একটু বেশি নিয়েছিলাম, মানে 512 জিবিটা। তো সেই হিসেবে এটার দামটা একটু বেশি পড়ে গেছে আমার। তো বাট আমি এটা নিয়েই হ্যাপি। ওরতে আমাদের খুব একটু রাগারাগি হয়েই গিয়েছিল, ওর পছন্দ ছিল প্রো ম্যাক্সটা, তো আমি কিন্তু 16 প্লাসটা নিয়েছিলাম। হ্যাঁ, তো যাক মানে আমার কাছে হলো আইফোন হলেই হলো, আমার অত দামি দরকার নেই। তো সেই হিসেবে আমি ওই ফোনটাই নিলাম। আর এখানে দিদিরাও চলে এসেছে, তো ওখানে আর কিন্তু ক্যাপিটাল মলের ওপরে খাওয়া দাওয়া হলো না, এখানে আমরা চলে এসেছিলাম ওই একটা ক্যাফ টাইপের, ওখানে দিদিরা একটা কেক মাঙিয়েছিল, তো আমাদেরকে বললো এখানে আয়, আমরা এখানে আছি। তো আমরা তারপরে এখানে আসলাম, এই যে এখন কিন্তু একটা কেক কাটা হবে। আজকে ডিনারটা কিন্তু আমরা বাইরেই করব, কারণ দুপুরে তো বললাম রাত্রির ভাত ছিল, ওটাই খেয়েছিলাম। সত্যি বলতে না আমার শরীরটা মানে এই সময়টাতে এতটাই খারাপ হয়েছে, তো প্রচণ্ড আমার মানে শরীরে থাকা নিষেধ। Happy birthday, dear uncle. Happy birthday to you. May God bless you. May God bless you. যাই হোক, এখন কিন্তু কেক টেক কাটা হয়ে গেছে। বার্থডে বয়ের তো আর কিছু গিফট দিতে পারলাম না, গিফটটা আমিই পেয়ে গেছি। তো ওর কাছে কিন্তু মানে ওকে গিফটের কথা বললে বলে আমার আর গিফটের কিন্তু দরকার নেই, তুমি হ্যাপি তো আমি হ্যাপি। তো সত্যি কথা বলতে আজকে আমি সত্যি অনেক হ্যাপি। আমার মানে একটা ড্রিম ছিল আইফোনের, সত্যি কথা মানে এটা আমার কাছে মানে এখন আইফোন তো বেশি 90% মানুষ ইউজ করছে, বাট রাজার কাছে যেটা আছে ওটা মানে 40 প্রো ম্যাক্স, ও মানে আজ থেকে 2 বছর আগে নিয়েছিল। তো এখন ও চাইছিল আমি ওটাই নিই, বাট আমার এটা হয়ে গেছে, খুবই হ্যাপি। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে সত্যি বলছি। তো আমি এখনও পর্যন্ত ফোনটা ইউজ করি। আমাদের কিন্তু মানে জামাইও চলে এসেছে এখানে, আর সোনুরা যেহেতু আছে, তো এখান থেকে মানে আমরা যাব আবার কিন্তু ধাবায়, তার আগে এখানে একটা ড্রেস নিচ্ছিলাম। তো এই ড্রেসটা সেলফির পছন্দ, তো ঈদ উপলক্ষে ওকে এখন এটাই কিনে দিচ্ছি, কারণ ও তো ঈদের সময় ড্রেস নিয়ে নিয়েছে। তো ও বললো আমার এই ড্রেসটা খুব ভালো লাগছে, তাহলে আমি এটা দেশে নিয়ে যাব। আর দিদির জন্য আমি এখানে একটা নিচ্ছিলাম, এই যেটা গ্রিন কালারেরটা পাকিস্তানি, তো দিদির জন্য এটা নিলাম। আর আমার কিন্তু আজকে কিছু নিচ্ছি না, আমার অ্যাকচুয়ালি শপিং কিন্তু অনেক হয়ে গেছে, আমার মানে আমি শেয়ার করার সময় পাচ্ছি না, এত মানে ব্যস্ত হয়ে গেছি না কি বলবো। তোমরা কিন্তু এর আগের ব্লগে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমার না খুবই ভালো লেগেছে। আর আমি সবার ভিডিও মোটামুটি হালকাভাবে দেখার মানে চেষ্টা করছি। আমি না সত্যি বলছি এত মানে ব্যস্ত হয়ে পড়েছি, আমি মাঝখানে 2 দিন ব্লগও দিতে পারছি না। তো আমি যেহেতু রোজ মানে ডেলি ব্লগ করি, তো আমি 2 দিন মানে গ্যাপ করে দিয়েছি। আর এখন তো মানে যাই হোক, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে দেখো আমার ভিডিওগুলো। আর আমি অবশ্যই ফ্রি হয়ে তোমাদের সব ভিডিও দেখবো, কারণ আমি দেশে যাব বলে না খুবই ব্যস্ত আছি। আর বাড়িতে যেহেতু এখন সব গেস্ট আছে না, সেই হিসেবে আমি একটুও সময় দিতে পারছি না। আর ব্লগও এখন করছি না, কিন্তু শ্যুট করছি না, আমার যেগুলো আছে সেগুলো আমি এডিট করে ছাড়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর এমন সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি থাকবো। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাও, আমি যেন তোমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি। তো যাই, এদিকে দেখো ধাবাতে এসে না এই রুমগুলো কি সুন্দর সুন্দর কোটাগুলো লাগছে, সব কিন্তু পর্দা দিয়ে বাঁশের মতো একটা আলাদাই কিন্তু ডিজাইন হয়েছে। তো এখানে ফার্স্ট কিন্তু আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম ওই মটরের মানে চানা কাবরি ছোলা ফ্রাই এটা, আর ওই মশলা পাপড়। তো এটা একটা স্টার্টারে মানে এমনি জাস্ট স্টার্টার ঠিক বলবো না, কারণ এটা টাইম পাস, স্টার্টার কিন্তু আলাদা হয়। सबसे बड़ा कौन सा वही है क्या? अब देख लो आप, वही तो मैं बोला। दिखा ये वाला भी है, ये वाला भी बड़ा है, देखो दीदी दीदी ये रेड वाला। और देख के जान दो, पकड़ेगा नहीं नहीं पकड़ लेगा, अभी पकड़ लिया। कौन सा सब देखो ना, एक बड़ा देखो देख लो बाबू आप। बाबू एक बड़ा भारी है अरमान है, दिखा 1 मिनट और एक पकड़, दोनों का
छोड़ो दिखा, मत, नहीं तो छोड़ भाग छोड़ जाएगा। छोड़ 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 বাবু সেইটা যেটা বসে আছে সেখানে দাও। एक मिनट ধরে নিয়েছি এটাকে। इसकी चप्पल है ये আজকে না আমরা দেশি মানে চিকেন খাবো ভাবলাম, তো দেশি চিকেন ধাবাতে কিন্তু রাখা আছে, ওনাদেরকে বললে ওজন করে ওনারা সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। ততক্ষণ কিন্তু আমাদের এদিকে স্টার্টারগুলো দিয়ে দিয়েছে। এখানে একটা নিয়ে হয়েছিল চিকেন ললিপপ, মালাই চিকেন, আর আরেকটা ছিল মাটনের মানে কিছু ডিশ, যেটা আমি খাই না। আর এখানে কিন্তু এই যে আমাদের দেখো দেশি চিকেনটা একদম হান্ডি চিকেন বানিয়ে মাটির হাঁড়িতে বানিয়ে নিয়ে চলে এসেছে। গন্ধটা খুবই সুন্দর হচ্ছিলো, কিন্তু একটু না মানে আমাদের অপছন্দ লাগছিল, বয়েল হয়নি ভালো করে। সেই হিসেবে আমাদের পুরো ওটা পার্সেল করে আমরা কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছিলাম। কারোরই খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আর এখন সময়টা ওই রাত্রি 2টো বাজে। তো ধাবায় আমরা এসেছিলাম যখন, তখন প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে যেতে ওই 2টো বেজে গেছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।